একটা হঠাৎ নেওয়া সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তই এখন বুমেরাং হয়ে আঘাত করেছে নয়াদিল্লির মাথায়। 2025 সালের 9 এপ্রিল ভারত হুট করেই বাতিল করলো বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা। মনে হচ্ছিল এতে বিপদে পড়বে বাংলাদেশ, সীমান্ত বাণিজ্য থমকে দাঁড়াবে, রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই চিত্রটা উল্টে গেল। ক্ষতিটা বাংলাদেশের নয়, বরং ভারতেরই। আর সবচেয়ে করুণ অবস্থায় পড়েছে সীমান্ত ঘেঁষা রাজ্য ত্রিপুরা, যাকে ঘিরে একসময় উন্নয়নের স্বপ্ন দেখাতেন নরেন্দ্র মোদী। আজ সেই ত্রিপুরাই পরিণত হয়েছে কেন্দ্র সরকারের মাথা ব্যথায়। প্রিয় দর্শক, আজকের আয়োজন জুড়ে আলোচনা করব ঠিক কিভাবে অন্যের জন্য গর্ত খুঁড়তে গিয়ে ভারত নিজেই গর্তে পড়ে গেল। অর্থনৈতিক জোনের জন্য ফেনী নদীর ওপর মৈত্রী সেতু এখন ভারতের এক হাহাকার কিভাবে পরিণত হলো, সেসব বিষয়ে আদ্যপন্ত তুলে ধরব আজকের প্রতিবেদনে। চলুন শুরু করা যাক। সংকটের শুরু হয় ভারতের অনুগত সরকারের পতনের মধ্য দিয়ে। ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে একে একে দরজা বন্ধ হতে থাকে। মধুচন্দ্রিমা শেষে বিষাদের অধ্যায়ের পেরেক ঠুকতে থাকে দুই দেশেই। ভারত হুট করেই বাতিল করে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা। ভারত ভেবেছিল এতে বুঝি বাংলাদেশ হাত পা ধরে বসবে ভারতের, কিন্তু না। নিজেদের সক্ষমতা ব্যবহার করে খুব দ্রুতই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সম্পর্কের অবনতিতে বাংলাদেশ থেকে পণ্য না ঢোকায় ত্রিপুরা বাজারে এখন শুরু হয়েছে নিত্য পণ্যের অভাব। আগে যেসব পণ্য সীমান্ত দিয়ে কয়েক ঘন্টা পৌঁছে যেত, এখন সেগুলো আসছে দীর্ঘ পথ পাড়ি দিয়ে। ব্যয় বেড়ে গেছে কয়েক গুণ, ফলে আকাশ ছোঁয়া মূল্যস্ফীতিতে দিশেহারা ত্রিপুরার সাধারণ মানুষ। শুধু তাই নয়, সীমান্ত হাট বন্ধ হয়ে যাওয়ার ছোট ব্যবসায়ীরা কার্যত পথে বসেছে। যেসব পণ্য শুল্কমুক্ত হয়ে সস্তায় পাওয়া যেত, আজ তার দাম নাগালের বাইরে। ত্রিপুরায় সীমান্ত নির্ভর অর্থনীতি ভেঙে পড়েছে প্রতিদিন। সবচেয়ে বড় আঘাত লেগেছে ভারতের কোটি কোটি টাকার অবকাঠামো বিনিয়োগে। ফেনী নদীর উপর মৈত্রী সেতু 1.9 কিলোমিটার দীর্ঘ। এই সেতুটি 2021 সালের মার্চে উদ্বোধন করেছিলেন মোদী ও শেখ হাসিনা। ব্যয় হয়েছিল 133 কোটি রুপি। চট্টগ্রাম ও মোংলা বন্দরের সঙ্গে সহজ সংযোগ ঘটিয়ে কলকাতা থেকে উত্তর পূর্বাঞ্চলে দ্রুত পণ্য আনার স্বপ্ন দেখানো হয়েছিল এই সেতুর মাধ্যমে। কিন্তু এখন সেই সেতুটি কার্যত অচল, কারণ বাংলাদেশের দরজা বন্ধ। একইভাবে 230 কোটি টাকার সাবরুম ইন্টিগ্রেটেড চেকপোস্ট এখন চালু হয়নি। 2023 সালের নভেম্বরে উদ্বোধন করা হয়েছিল আগরতলা আখাউড়া রেল সংযোগ। চালু হলে আগরতলা থেকে কলকাতার দূরত্ব 1559 কিলোমিটার থেকে নেমে আসত মাত্র 500 কিলোমিটারে। কিন্তু প্রকল্পটা এখন অনির্দিষ্টকালের জন্য স্থগিত। এর পাশাপাশি সাবরুমে 635 কোটি রুপির প্রথম স্পেশাল ইকোনমিক জোনও পড়ে আছে। উন্নয়নের দৌড়ে মোদির প্রতিটি স্বপ্ন তাই এখন ভেঙে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায়। ত্রিপুরার জন্য আরেকটি বড় আয়ের উৎস ছিল বাংলাদেশ থেকে চিকিৎসা পর্যটন। (2018 থেকে 2024 সালের মধ্যে শুধু চিকিৎসার কারণে বাংলাদেশ থেকে ত্রিপুরায় আয় হয়েছে প্রায়
31.25 কোটি রুপি। শুধু অ্যাপোলো হাসপাতালে 2023-24 অর্থ বছরে বাংলাদেশি রোগীদের কাছ থেকে আয় হয়েছে 320 কোটি রুপি। কিন্তু রাজনৈতিক অস্থিরতা আর ভিসা জটিলতায় 2024-25 অর্থ বছরে আয় কমে দাঁড়িয়েছে মাত্র 220 কোটিতে। বাংলাদেশি রোগী ছাড়া ত্রিপুরার স্বাস্থ্য খাত কার্যত মৃত প্রায়। এদিকে ত্রিপুরার মানুষদের অধিকাংশই বাংলাদেশের মাছের উপর নির্ভরশীল। রাজ্যের বার্ষিক মাছের চাহিদার বড় অংশই আসতো বাংলাদেশ থেকে, কিন্তু ট্রান্সশিপমেন্ট বন্ধের পর সেই যোগান থেমে গেছে। ফলাফল, বাঙালির প্রাত্যহিক খাবারে দেখা দিয়েছে সংকট। মাছ আছে বিলাস বস্তু, আর পদ্মার ইলিশের ঘ্রাণও উধাও হয়ে গেছে ত্রিপুরার বাজার থেকে। যদিও পূজা উপলক্ষে কিছু ইলিশ পাঠাচ্ছে দাদাবাবুদের। ভারত পরিকল্পনা করেছিল বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে 7 সিস্টার্স রাজ্যে দ্রুত গতির ইন্টারনেট ছড়িয়ে দেবে, কিন্তু বাংলাদেশের ট্রানজিট ছাড়া সেই পরিকল্পনাও এখন ভেস্তে গেছে। ত্রিপুরা, আসাম, মিজোরাম, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ডে এই রাজ্যগুলো কার্যত এক অচল ঘেরাটোপে আটকে গেছে। নয়াদিল্লি একসময় ভেবেছিল বাংলাদেশকে কোণঠাসা করলে নিজেদের প্রভাব বাড়ানো যাবে, কিন্তু আজ বাস্তবতা একেবারেই উল্টো। বাংলাদেশকে ছাড়া উত্তর পূর্ব ভারতের কোনো স্বপ্নই বাস্তবায়ন সম্ভব নয়। উল্টো বিদ্রোহী রাজ্যগুলোর অশান্তি দমাতে কেন্দ্র ইতোমধ্যে হিমশিম খাচ্ছে, আর সঙ্গে সঙ্গে হয়েছে ত্রিপুরার ভৌগোলিক গ্যারাটোপ। ভূরাজনীতির অচলাবস্থা যেন অত্যাসন্ন। মার্চে চীন সফরে গিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ঘোষণা দেন বাংলাদেশই বঙ্গোপসাগরের একমাত্র অভিভাবক। মাত্র একটি বাক্যে নড়ে চড়ে বসেছে নয়াদিল্লি। আজ ভারতের দক্ষিণ ব্লকের করিডোরে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বাংলাদেশ ছাড়া কি আদৌ সম্ভব ভারতের উত্তর পূর্ব বাঁচানো? ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্ত এখন ভারতের জন্য এক কঠিন শিক্ষার নাম, কারণ বাংলাদেশের দরজা বন্ধ মানেই ত্রিপুরার সংকট, উত্তর পূর্ব ভারতের স্থবিরতা আর নয়াদিল্লির স্বপ্ন ভেঙে পড়া। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে ভারতের আরও খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।